সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্রদের ওপর গণহত্যা চালানোর নেতৃত্ব দেয়া ডিবি হারুনের শত কোটি টাকার ক্যাশিয়ার, কুখ্যাত এই পুলিশ কর্মকর্তার ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে আখ্যা দিল ভারত। ব্যবসায়ীর বউয়ের সাথে সালমান এফ রহমানের গোপন ভিডিও ফাঁস, দরবেশ ধরা খেল নারী কেলেঙ্কারিতে। এবং সর্বশেষ জানাবো যে 4 জনের কারণে শেখ হাসিনার পতন। ভারত ভেতরের গোপন তথ্য ফাঁস করলেন আতঙ্ক ভয় লুকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। থাকছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটি জানিয়েছেন তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, আতঙ্ক ভয়ে আত্মগোপনে আছেন। আবার দেশে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদেরই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আপা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা, এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যায়। একজন আওয়ামী লীগ নেতা বলেছেন, আমরা এটি টিভি থেকে জানতে পারি। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল 3টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে, এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা আমাদের কথা শুনতো না বলে দাবি করেন এক নেতা। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। 4 জনের এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগ নেতার। এই 4 জনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম, কিন্তু তিনি আমাদের কথা শোনেননি, এমনটাই বলেছেন আরেক নেতা। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই 2 কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানা গেছে, সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের। তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান। দেশের শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। শফিউল্লাহ আল মুনির দাবি করেন, তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। তার কাছ থেকে 8টি শর্তে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টোডিও চাইতে পারবো না। তবে যখন রাজি হলাম না, তখন এই বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি 1 মাস গুম হওয়ার মতো ছিলাম। হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সবসময়। পরে 2020 সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। ভারতের ত্রিপুরার গোমতী নদীর ওপারে বাঁধের গেট খুলে দেয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশে বন্যার জন্য ভারতের দায়কে নাকচ করে দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ট্রিবিউন। এতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে বলে যে প্রচারণা চলছে তা সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের বন্যা বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যান্টনমেন্টের পানির কারণে হয়েছে বলে দাবি ভারতের।
পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার বলেছেন, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিনব স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় পেন্টাগনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এমন আগ্রহের কথা ব্যক্ত করেন এই জেনারেল। প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক তার কাছে জানতে চান, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা সমর্থনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কিভাবে দেখছে। এই পরিবর্তনকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ স্থাপিত হয়েছে কি? জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ঠিক যেমনটি আপনি জানেন, আমাদের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিনব স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে আমরা অবশ্যই মানবাধিকার সুরক্ষা এবং সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিশদ জানতে আমি আপনাকে স্টেট ডিপার্টমেন্ট যোগাযোগ রাখার আহ্বান জানাবো। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী জেলা। ফেনীর রামগড় পয়েন্টে পানি বিপদসীমার 218 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর অধিকাংশ বাড়িতে পানি প্রবেশ করেছে। এর মধ্যে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা উপস্থিতি সবচেয়ে বেশি খারাপ। বন্যা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে অনেকের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করতে পারছেন না। ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েন আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং জেল হাজতে আটক রেখে সাক্ষ্য প্রমাণ গ্রহণের দাবি করা হয়। বৃহস্পতিবার 22 আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াতের আদালতে মোহাম্মদ সোহাগ মল্লিক মামলার আবেদন করেন। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ব্যাংক হিসেবে পরিচিত কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান মোকাররম সর্দার গত 21 মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ডিবি হারুন কিশোরগঞ্জ জেলা পুলিশকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের মাধ্যমে তাকে জিতিয়ে আনেন। নির্বাচনের সময় সেটি ছিল ওপেন সিক্রেট। নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই তিনি ঢাকায় গিয়ে হারুনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয়রা জানিয়েছেন, মোকাররম সর্দারের মাধ্যমে হারুনের টাকায় কিশোরগঞ্জের নিকলীতে অত্যাধুনিক অটো রাইস মিল প্রতিষ্ঠা করা হয়েছে। ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় 2021 সালের 22 জানুয়ারি নির্মাণাধীন মিলটি হেলিকপ্টার যোগে পরিদর্শনে যান হারুনের অন্তত 1000 কোটি টাকার ব্যবসা সম্পদের জিম্মিদার হিসেবে রয়েছেন মোকাররম সর্দার।